চট্টগ্রামে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত আছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বিস্তারিত জানাতে নগরীর পিটিআই থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, এই ধাপে কতটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। রাত্রে জুলাই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা কার্যক্রম হিসেবে চট্টগ্রাম বিভাগে আজকে পিটিআই আর্থিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। প্রথমবারের মতো এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে চট্টগ্রাম বিভাগে, বিশেষ করে কুমিল্লা থেকে শুরু করে আমরা দেখেছি লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য চট্টগ্রামে যারাই এই আন্দোলনে শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে আমরা জানতে পেরেছি প্রতিটি শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে দেয়া হবে। একই সাথে যারা আহত হয়েছেন তাদেরকেও পর্যায়ক্রমে, আজকে না হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে সেই কার্যক্রম চলমান থাকবে, এমনটি আমরা জানতে পেরেছি। এই কার্যক্রমে সকাল 10:30 মূলত উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, এবং তিনি একই সাথে কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। তিনি আসার পরে আমরা দেখেছি শহীদ পরিবারের সদস্যরা যারা সন্তান হারিয়েছেন কিংবা ভাই হারিয়েছেন, তারা তাকে জড়িয়ে ধরে বেশ কান্নায় ভেঙে পড়েন, আবেগ আপ্লুত হয়ে পড়েন, এবং সন্তান হারানোর যে বেদনা সেগুলো কিন্তু আমরা দেখেছি তাদের বিলাপের মধ্য দিয়ে, পরিবারের সদস্যদের বিলাপ আর্তনাদের মধ্য দিয়ে ফুটে উঠেছে। এবং সার্জিস সহ যারা এসেছেন তারা এই পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আমি বলে রাখি যে এখন পর্যন্ত এই চট্টগ্রামে যাদেরকে শহীদ পরিবারকে সহায়তা দেওয়া হবে তার মধ্যে আমরা দেখেছি যে 57 জন রেজিস্ট্রেশন করেছে এই শহীদ পরিবার, এবং তাদেরকেই মূলত আজকে এই কার্যক্রমের মধ্য দিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আমরা একটু কথা বলবো যে সার্জিস আলম, আমরা একটু কথা বলতে চাই যে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম, তিনি আসলে ঘুরে ঘুরে এখানে যারা পরিবার সদস্যরা এসেছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলছেন, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন এবং আশ্বস্ত করছেন যে যারা এই নির্মম হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমরা একটু লাইভে আছি, আমরা একটু কথা বলতে চাই। সার্জিস আলম, তিনি একটু আগে এসেছেন, একটু বলবেন প্লিজ যে আপনারা তো এসেছেন, শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন এবং আমরা তাদেরও বিলাপ আর্তনা তো দেখতে পাচ্ছি, একটু বলবেন। ভাই, আমি শুধু আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করতে চাই আসলে, যে এখানে আমাদের যে শহীদ পরিবারগুলো রয়েছে তাদের প্রত্যেকের সাফারিংস একজনের চেয়ে আরেকজনেরটা আলাদা, একদমই আলাদা। প্রত্যেকের গল্প, জীবনে তাদের এই যে নতুন অধ্যায়, তাদের যে কষ্ট, প্রত্যেকের চেয়ে প্রত্যেকের আলাদা। আমি আপনাদেরকে শুধু একটা জিনিস অনুরোধ করি, আপনার প্রয়োজন হলে আমাদের কাছে আরও সময় নেন, আমরা আরও দেরিতে প্রোগ্রাম করব, কিন্তু দয়া করে তাদের এগুলো পুরো বাংলাদেশের মানুষের সামনে, পুরো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরবেন। আজকে আপনি দেখবেন এখানে অধিকাংশ আমার শহীদ ভাইরা তাদের বাবা মায়ের একমাত্র সন্তান, বোনদের একমাত্র ভাই, তাদের আগামীর ভবিষ্যতের একমাত্র অবলম্বন ছিল। তারা তাদেরকে হারিয়ে আসলে নিঃস্ব, তারা অসহায়, তারা তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে তারা এগুলো নিয়ে অনেক বেশি এখন চিন্তিত, এবং তারা প্রত্যেকেই আলাদা আলাদা রকমভাবে তার এক একজন মেন্টাল ট্রমায় রয়েছে। আমাদের একজন মা হাত জোর করে আমাদের কাছে শুধু একটি অনুরোধ করছে যে তিনি তার সন্তানের এই যে খুনের এই বিচার চান। আমাদের কাছে ছোট্ট এমন এক বোন রয়েছে যেই বোন আসলে জন্ম হওয়ার পর এই পৃথিবীতে তার বাবার মুখ দেখেনি। তো এই বোন যে জন্ম হওয়ার পর পৃথিবীতে তার বাবার মুখ দেখেনি, মানে আমাদের কতটা শক্ত হতে হবে তাকে কোলে নিতে, আপনি একটা জিনিস শুধু চিন্তা করুন। কিংবা আমাদের যে ভাই বোন আসলে আর কোনো দিনও তার বাবাকে ভাইকে পাশে পাবে না, তাদেরকে আমরা কি বলে সান্ত্বনা দিব? আসলে আমাদের এখানে এমন অনেকেই রয়েছে যারা আসলে তাদের পরিবারের একমাত্র অবলম্বনকে হারিয়েছে। আমরা যতই সান্ত্বনা দেই, যতই কথা বলি, ওই মানুষটিকে তো এই পৃথিবীতে আর ফিরিয়ে আনা সম্ভব না। কিন্তু আমরা এখনই দেখি যে আমরা সেই খুনিদের কথা ভুলে যাচ্ছি, সেই খুনিরাই নতুন করে গল্প সাজাচ্ছে, খুনিরা নতুন করে নতুন রূপে ফিরে আসছে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই খুনিরা যে খুনগুলো করেছে
আমরা একটু আগে একটা ছবি দেখলাম যে মাথা থেকে মস্তিষ্ক আলাদা করে পাশে রাখা হয়েছে, সেভাবে তাকে কবর দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে পেট থেকে তার সমস্ত নাড়িভুড়ি আলাদা হয়ে গিয়েছে। ওই একটা লাশকে 2 জন পুলিশ একটা গাড়িতে তুলে ছুঁড়ে মারছে, আবার সেখান থেকে সেই লাশ পড়ে যাচ্ছে। একটা ভ্যানের উপরে 10-15টা লাশ এভাবে স্তূপ করা হয়েছে, সেগুলো একটা প্লাস্টিক দিয়ে ঢাকা হচ্ছে এবং পরিশেষে সেটিকে নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে। এমন মানে নরপিশাচের মতো, কীটের মতো খুন যেই মানুষটা যার হুকুমে হয়, সেই মানুষটার গল্প এই বাংলাদেশে কিভাবে হয়, সেই মানুষটার পক্ষে সাফাই গাওয়া এই বাংলাদেশে কিভাবে হয়। রাজনীতি থাকতে পারে, দল থাকতে পারে, কিন্তু এই খুনির নাম এই বাংলাদেশে কিভাবে উচ্চারিত হয়। আমরা আপনাদেরকে জাস্ট একটা জিনিসই অনুরোধ করব, এই খুনির নাম এখনও যারা এই বাংলাদেশে নতুন করে নিতে চায়, স্ট্যাবলিশ করতে চায়, আপনারা সেই খুনির যারা দোসর আসলে তাদেরকে এই জিনিসগুলো দেখান, যে যার আসলে বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, ছেলে হারিয়েছে, মানে এদের যে এই যে আর্তনাদগুলো, এই আর্তনাদগুলো আমরা আপনারা পুরো পৃথিবীর সামনে তুলে ধরুন, কারণ পৃথিবীর কোনো কিছু দিয়ে এগুলো পূরণ করা সম্ভব নয়। আমরা আসলে ভাই আমাদেরও ইমোশন আছে, আমাদেরও চোখ দিয়ে পানি আসতে চায়, আমরা সর্বোচ্চ কষ্ট করে সেই পানিটাকে আটকে রাখি এই কারণেই যে আমাদের চোখ দিয়ে পানি পড়ে আমরা যদি দুর্বল হয়ে যাই, তাহলে আমাদের এই যে হাজার হাজার ভাই বোনেরা রয়েছে, বাবা মা রয়েছে, তারা তো দুর্বল হয়ে যাবে। আমরা চাইলেও এটা পারি না। আমাদের নিজেদের সব কিছুর বিরুদ্ধে গিয়ে আমাদের চোখের পানি আমাদের আটকে রাখতে হয়। কিন্তু চট্টগ্রামে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সেখানে উপস্থিত আছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, কথা বলছিলেন সার্জিস আলম।